আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের মজার গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের এই চ্যানেলে পাবেন প্রতিদিন নিত্য নতুন মজার মজার গল্প। সুন্দর মজার গল্পগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে সুন্দর গল্পগুলো পেতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ। এবার চলুন ঘটনার দিকে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে গল্প শুনবো, আমাদের আজকের গল্প এক আল্লাহওয়ালা লোক এবং একটি গাছ ও শয়তানকে নিয়ে গল্প। বনি ইসরায়েলের জামানায় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল যে সব সময় আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহর ইবাদতে মশগুল থাকতো। তো কিছু সংখ্যক লোক এসে ওই ব্যক্তির কাছে বলল যে আপনি তো সব সময় আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকেন, অথচ আমাদের এই মহল্লার পাশের মহল্লায় কিছু ব্যক্তিরা তারা গাছের পূজা করে। কিসের পূজা করে? তখন এই লোকটা কথাটা শুনে একদম বিচলিত হয়ে গেল যে আমার পাশের এলাকায় মানুষ এত বড় খারাপ কাজ করবে, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? তখন এই লোক রওনা দিল সেই গাছের উদ্দেশ্যে একটি কুড়াল হাতে নিয়ে। কি নিয়ে? একটি কুড়াল হাতে নিয়ে রওনা দিল যে গাছটা কেটে ফেলবে, যাতে করে মানুষ আর ওই গাছের পূজা করতে না পারে। গাছের প্রায় কাছাকাছি চলে গেছেন, ওই সময় একটা বৃদ্ধ লোক তার সামনে এসে হাজির। বৃদ্ধ লোক, বুড়ো লোক, বুঝছো? আসলে ওইটা বৃদ্ধ কোনো লোক না, ওইটা হলো ইবলিস, শয়তান। ওইটা কি? বৃদ্ধ লোকের রূপ ধারণ করে সামনে এসে হাজির হলো। ইবলিস বলতেছে, তুমি কোথায় যাচ্ছ? তখন প্রতি উত্তরে এই লোকটা বলল যে ওই সামনে একটা গাছ আছে, ওই গাছের পূজা করে মানুষ, আল্লাহর সাথে শিরিক করতেছে, তো আমি গাছটা কেটে ফেলার জন্য যাচ্ছি। তখন ইবলিস বলতেছে, তুমি গাছ কাটতে যেও না, তুমি যে ইবাদত করছো সেই ইবাদতই করতে থাকো, এই কাজে তোমার কোনো লাভ নাই, তুমি চলে যাও, তোমাকে গাছ কাটতে দেব না আমি। তখন ওই আল্লাহওয়ালা লোকটা বললো, আমি অবশ্যই গাছ কাটবো, কিন্তু ইবলিস বলতেছে আমি কাটতে দেব না। এভাবে তর্কে বিতর্কে দুইজনের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে গেল, ইবলিস আর এক পক্ষে ওই আল্লাহওয়ালা ব্যক্তি। তো এই আল্লাহওয়ালা ব্যক্তি ইবলিসকে ধরে একদম শোয়াই ফেললো মাটিতে এবং বুকের উপরে চড়ে বসলো। ইবলিস পরাজিত হয়ে গেল। এরপর ইবলিস আল্লাহওয়ালা ব্যক্তিটার কাছে কাকুতি মিনতি করতে শুরু করলো যে ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে এবারের মতো ছেড়ে দাও, আর আমি তোমাকে কিছু বলছি না। এরপর ওই আল্লাহওয়ালা ব্যক্তি ইবলিসের কাকুতি মিনতি শুনে তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর যখন আবার দুইজনই উঠে দাঁড়ালো, যখন এই লোকটা আবার কুড়াল হাতে নিয়ে গাছের দিকে যাওয়া শুরু করলো, ইবলিস আবার সামনে এসে বাধা দিল, বলতেছে আমি তোমাকে গাছ কাটতে দিব না, তুমি যেই কাজ করো, ইবাদত করো, সেই ইবাদতের দিকেই চলে যাও, তোমাকে গাছ কাটতে হবে না, যাও, গাছ কাটার কোনো প্রয়োজন নাই। তখন এই ব্যক্তি আবার রাগান্বিত হয়ে গেল, দুইজনের মধ্যে আবার মারামারি বেঁধে গেল। ইবলিসকে আবারও আল্লাহওয়ালা ব্যক্তি ধরাশায়ী করে দিল। বোঝা গেছে? ইবলিসকে আবার নিচে ফেলে দিয়ে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা ইবলিসের বুকের উপর চড়ে বসলো। ইবলিস আবারও পরাজিত হয়ে গেল। এখন ইবলিস আরেকটা পন্থা অবলম্বন করলো। ইবলিস বলতেছে, তুমি আমার সাথে এরকম গন্ডগোল মারামারি না করে আমি তোমাকে একটা প্রস্তাব দিই, প্রস্তাবটা শোনো। তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলতেছে, ঠিক আছে, কি প্রস্তাব বলো? ইবলিস বলতেছে, এই গাছ না কেটে চলে যাও, প্রতিদিন আমি তোমাকে 2টা করে স্বর্ণ মুদ্রা দিব। কি দিব? স্বর্ণ মুদ্রা। প্রতিদিন আমি তোমাকে 2টা করে স্বর্ণ মুদ্রা দেব। এই স্বর্ণ মুদ্রা থেকে তুমি প্রতিদিন অনেক টাকা পাবা, আর এই টাকা দিয়ে তুমি গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতে পারবা, দান সদকা করতে পারবা, এই টাকা দিয়ে অনেক সম্পদ তুমি বানাইতে পারবা। এভাবে শয়তান তাকে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়ে ফেললো। এখন লোকটা রাজি হয়ে গেল যে ভালোই তো, যদি আমি এত টাকা পাই তাহলে এই টাকা দিয়ে দান সদকা করব, অনেক নেকি হবে। 2 দিন স্বর্ণমুদ্রা তার বালিশের নিচে পেল। স্বর্ণমুদ্রা 2 দিন বালিশের নিচে পেল, কিন্তু 3 দিনের দিন বালিশ উঁচিয়ে দেখে যে বালিশের নিচে কোনো স্বর্ণমুদ্রা নেই। বালিশের নিচে আর স্বর্ণমুদ্রা নেই। তো 3 দিনের দিন কুড়াল হাতে নিয়ে ওই লোকটা আবার রওনা শুরু করলো যে গাছটা আজকে কেটেই ফেলবো। তখন যেখানে গিয়ে ইবলিসের সাথে দেখা হয়েছিল, আবার সেই ইবলিসের সাথে দেখা। ইবলিস বলতেছে, কি ব্যাপার, আজকে আবার আসছো কেন? তখন ওই লোকটা বলতেছে, তুমি তো তোমার ওয়াদা রাখো নাই, 2 দিন তুমি দিছো, আজকে তো স্বর্ণমুদ্রা দাও নাই। ইবলিস বলতেছে, আর দেবো না, তুমি চলে যাও, তোমাকে গাছও কাটতে দেবো না। লোকটা আবার রাগান্বিত হয়ে তখন ইবলিসের সাথে আবার মারামারি বাঁধিয়ে দিল। ইবলিসের সাথে আবার মারামারি বাঁধলে এবার লোকটা কিন্তু ইবলিসের সাথে পারল না। ওই ইবলিস ওই লোকটাকে নিচে ফেলে দিয়ে তার বুকের উপরে চড়ে বসলো। এখন ওই লোকটা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো যে
গত 2বার তোমার সাথে মারামারি হলো, তোমাকে আমি পরাজিত করে ফেললাম, কিন্তু এইবার প্রথমবারেই তুমি আমাকে নিচে ফেলে দিলে, এটা কিভাবে সম্ভব হলো? ইবলিস তখন বলল যে প্রথম 2বার তুমি যে আমার সাথে মারামারি করেছিলে, এটা তুমি যে রাগ তুমি খাটিয়েছিলে, এই রাগটা একমাত্র আল্লাহর জন্য ছিল, একমাত্র আল্লাহর জন্য রাগ তোমার ভিতরে ছিল, যে আল্লাহর সাথে শিরকি করতেছে গাছের পূজা করে। তুমি আল্লাহর জন্য রাগটা রেখে আমার সাথে মারামারি করেছিলে, আল্লাহ সহযোগিতা করে তোমাকে বিজয় দান করেছিল। কিন্তু এখন যে তুমি আমার সাথে মারামারি করলে, এইটা হলো তোমাকে স্বর্ণমুদ্রা আমি দেইনি, সেই জন্য রাগ করে আমার সাথে মারামারি করছো। আর আল্লাহ এখন তোমাকে সাহায্যও করে নাই, তুমি ঠকে গেছো। তাহলে কি বুঝতে পারলাম আমরা? যে আল্লাহর জন্য রাগ যদি করা হয়, আল্লাহর জন্য কিছু করা হয়, সেটাই বিজয় দান করেন কে? আল্লাহ। আর নিজের জন্য রাগ দেখালে বিজয় পাওয়া যায় না। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো না কোনো সুন্দর গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।